কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, কিন্তু তাতে কি? রাজনৈতিক উত্তাপে ক্রমশ তপ্ত হয়ে উঠছে উত্তরের 5 জেলা। আগামী কদিন নর্থ বেঙ্গল জুড়ে হাই ভোল্টেজ 2 কর্মসূচি। একদিকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, অপরদিকে একই সময় উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি। কিন্তু রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ঘিরে কি বিজেপি শাসিত অসম ও মণিপুরের পুনরাবৃত্তি হচ্ছে তৃণমূল শাসিত বাংলাতেও? অভিযোগ, বাংলাতেও বারবার বাধার মুখে পড়তে হচ্ছে রাহুলের ন্যায় যাত্রাকে। বৃহস্পতিবারে অসমের ধুবড়ি থেকে কোচবিহারের বক্সিরহাট দিয়ে বাংলায় ঢোকে কংগ্রেসের ন্যায় যাত্রা। মাঝে দুদিন বিরতির পর রবিবার জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে ন্যায় যাত্রা পৌঁছয় উত্তর দিনাজপুরের চোপড়ায়। বুধবার বিহার থেকে ফের মালদা সুজাপুর দিয়ে বঙ্গে ঢুকবে ন্যায় যাত্রার দ্বিতীয় পর্যায়। এই দফায় অধীরের জেলা মুর্শিদাবাদের ওপর দিয়ে যাবে রাহুলের কনভয়। কিন্তু সেই মালদা মুর্শিদাবাদেও জেলা প্রশাসনের তরফে বিভিন্ন ক্ষেত্রে অনুমতি পেল না কংগ্রেস। রবিবার পুলিশের পরীক্ষা থাকায় জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে বেলা 12টা থেকে 1:30টা অবধি রাহুলের মিছিল ঢোকার অনুমতি দেয়নি প্রশাসন। ওই দিনই শিলিগুড়িতে র্যালির শেষে এয়ারভিউ মোড়ে রাহুলের জনসভার অনুমতি দেওয়া হয়নি। এরপর বুধবার মালদার হরিশ্চন্দ্রপুরে মধ্যাহ্নভোজের জন্য সেচ দফতরের গেস্ট হাউসও দেওয়া হলো না রাহুল গান্ধীকে। 1 ফেব্রুয়ারি মুর্শিদাবাদে বহরমপুরে রাহুলের রাত্রিবাসের জন্য স্টেডিয়াম চেয়েও তা পেল না কংগ্রেস। যদিও তার আগে এই স্টেডিয়ামেই 31শে জানুয়ারি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর স্টেডিয়াম না মেলায় বিকল্প হিসেবে কংগ্রেস ওয়াইএমএ মাঠ চেয়েছিল, কিন্তু অভিযোগ তাও দেয়নি প্রশাসন। বদলে তুলনায় ছোট এফইউসির মাঠ দিতে চায় প্রশাসন। এফইউসি মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এবং এফইউসি মাঠের দক্ষিণ দিকে একেবারে স্থায়ীভাবে শীতবস্ত্রের একটা মার্কেট রয়েছে মাঠের উপরে। ইতিমধ্যেই এই মাঠ অনুমতির অন্য কোনো সংস্থাকে দেওয়া হয়েছে এবং একেবারে 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া যে গেট রয়েছে সেই গেট এতটাই ছোট, কংগ্রেস দলের পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে এই গেট দিয়ে রাহুল গান্ধীর এই যে কনভয়, সেই কনভয় কোনো মতেই ঢোকানো সম্ভব না। अभी परसों है और 2 दिन बाकी है। 2 दिन में बहुत कुछ बदल सकता है और हमें पूरा विश्वास है हमें सहयोग मिलेगा राज्य सरकार से और प्रशासन से। আমি ব্যক্তিগতভাবে চিঠি নিয়ে ডিএম এর সঙ্গে গিয়ে দেখা করেছি। ডিএম প্রথমে, জেলাশাসক প্রথমে রাজি ছিলেন স্টেডিয়াম দেওয়া। তিনি আমার সামনে এই কথাই বলেছেন যে পারলে আমি আজকেই আপনাকে পারমিশনটা দিয়ে দিতাম, কিন্তু আমাকে হোল্ড করে রাখতে বলা হয়েছে। তারপরে তিনি তার পরের দিন জানিয়ে দিলেন সিএম আসছেন, স্বাভাবিক কারণে আপনাকে আমরা স্টেডিয়াম দিতে পারছি না। যদিও মুর্শিদাবাদের জেলা শাসকের দাবি স্টেডিয়ামের বদলে এফইউসি মাঠ দিতে চাইলেও কংগ্রেস তা নিতে চায়নি। এদিকে 31শে জানুয়ারি বিহারের কাটিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরের মাহারাপাড়ায় ঢোকার কথা রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার। সেখান থেকে সকাল 11:30টায় ভালুকায় পৌঁছানোর কথা। সেই মতো প্রস্তুতিও চলছে মালদায়। সেখানে রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজের জন্য সেচ দফতরের গেস্ট হাউস চাওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। কেউ যদি বাংলায় কোনো রকম কোনো মিটিং, মিছিল, কর্মসূচি করতে চায়, গণতন্ত্রে সবার করার অধিকার আছে, তাতে অসুবিধা কি আছে? করতেই পারে। বুধবার মালদায় যখন রাহুল গান্ধী ন্যায় যাত্রা করবেন, সেদিনই মালদা টাউনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে। মমতা দেবী বলছেন আমি ইন্ডিয়া জোটের অন্যতম বড় মুখ, আমি ইন্ডিয়া জোটের অন্যতম বিশ্বস্ত লোক, আর ইন্ডিয়া জোটের কোনো না কোনো শরিককে, বড় হোক ছোট হোক, তার প্রতি পশ্চিমবাংলাতেও যে ব্যবহারটা মানুষ দেখছে তাতে মানুষ বিচার করবে আদৌ তিনি বিশ্বস্ত ইন্ডিয়া জোটে থাকার লোক কিনা। মালদা মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবে সিপিএম। করুণাময় সিংহ, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।